সজনাতে আগে হচ্ছে তেল তৈরি হতো, সজনার তেল চুলের জন্য খুবই উপকারিতা হিসেবে পাতা ব্যবহার করে পাতা 3000-4000 টাকা কেজি প্রসেসিং করে হচ্ছে গুঁড়ো করে বিক্রি হয়। হচ্ছে ক্যান্সার প্রতিষেধক, ডায়াবেটিস প্রতিষেধক। তারপরে সজনার যে তেল, আজ থেকে আপনারা গুগলে সার্চ দিয়ে রাখবেন 300 বছর 350 বছর আগে উত্তর প্রদেশে চাষ হতো, পাঞ্জাব তারপরে হচ্ছে নেপালে এগুলো সজনা চাষ হতো। তা আপনার আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আমি আলী শাকিল, কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকল জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আসছিলাম চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে। আমার অত্যন্ত মানে ভালোবাসার একজন লোক সজল ভাইয়ের আঙ্গুরের খেতে, তা ভাই জোর করেই আমার এই ক্ষেত্রে নিয়ে আসলো। তা আসলেই এক কথায় আমি আঙ্গুর দেখে যতটা না চমকাই গেছি, তার থেকে এই ফসলটা দেখে আমি আসলেই মানে একেবারে বলে যে আশ্চর্য হয়ে গেছি, সেরকম একটা অবস্থা। দর্শক বন্ধুরা, এই সিজনে এখন কি পরিমাণ দেখেন, এরকম বুড়োর থেকে শুরু করে মিডিয়াম সাইজ আছে, ফুল আছে, সর্বপ্রকার। এই গাছটায় সজল ভাই বলতেছে প্রায় 50 কেজি ভাই, 50 কেজি সজল এই গাছটা বিক্রিও করা হয়েছে। সজল ভাই, আসলে আপনার জাতীয় পুরস্কার দেওয়া উচিত ভাই। ধন্যবাদ ভাই আপনাকে। আমি সরকারের কাছে জোর আবেদন জানাবো, আমার ভাইটারা যদি একটু নজরে এনে একটা জাতীয় পুরস্কার দেওয়ার ব্যবস্থা করে। কারণ এই ধরনের ফল ফসল যদি আমার কৃষক ভাইয়ের হাতে আসে, তাহলে কৃষক ভাইকে আটকানোর মতো ক্ষমতা আর কারণ নাই ইনশাল্লাহ, তাই না সজল ভাই? জি ভাই। আর এর মূল উদ্যোক্তা আমাদের সজল ভাই। আসলে নিত্য নতুন কিছু দেখতে হলে সজলের কাছে আসতে হবে। আপনি যে প্রান্তে থাকেন না বাংলাদেশের, ওই নিত্য নতুন কোনো ফল ফসলের চাষ দেখতে হয়, ভাইয়ের কাছে আসতে হবে। ও ভাই, এই জাতটার নাম কি? এটা হচ্ছে ভিয়েতনামি সজনা। এটা 10.5 মাস বয়স। বাংলাদেশ সর্বপ্রথম ভিয়েতনামি সজনা আমারই বাগান। আমি ভিয়েতনামে ঘুরতে গেছিলাম, ওখান থেকে 10,000 টাকা কেজি 1 কেজি বীজ কিনে আসছিলাম। নিয়ে এসে আমার এক ডিসি স্যারের দিয়েছি, উনি কিছু বাগান করেছে আর আমি 3.5 বিঘা বাগান করেছি। এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা রেজাল্ট। এই দেখেন, এখানে কিন্তু হচ্ছে আপনার ফুল, এখানে কিন্তু হারভেস্ট করার মতন সজনা। আবার এদিকে দেখেন ছোট ছোট সজনা, এগুলো কিন্তু গাছ থেকে সজনা ফুরাবে না। সজনা হচ্ছে অনেকে খায় কিন্তু না জেনে খায় যে এর মধ্যে কি কি উপকারিতা আছে। সজনা হচ্ছে সুপারফুড বলা হয় ভাই, সুপারফুড। সজনাতে হচ্ছে আপনার এই মরিঙ্গা হিসেবে পাতা ব্যবহার করে পাতা 3000-4000 টাকা কেজি প্রসেসিং করে হচ্ছে গুঁড়ো করে বিক্রি হয়। হচ্ছে ক্যান্সার প্রতিষেধক, ডায়াবেটিস প্রতিষেধক। তারপরে সজনার যে তেল, আজ থেকে আপনারা গুগলে সার্চ দিয়ে রাখবেন 300 বছর 350 বছর আগে উত্তর প্রদেশে চাষ হতো, পাঞ্জাব তারপরে হচ্ছে নেপালে এগুলো সজনা চাষ হতো। তা আপনার সজনাতে আগে হচ্ছে তেল তৈরি হতো, সজনার তেল চুলের জন্য খুবই উপকারিতা। সজনার তেল ব্যবহার করলে চুল ওঠে না। তারপরে আপনার ত্বকে লাগাইলে সজনার তেলে অনেক উপকারিতা হয়। সজনা সবজি রান্না করে খাওয়া যায়, আবার এর পাতা হচ্ছে ভাজি করে খাওয়া যায়। তা আপনারা বাড়ির একটা অপরিত্যক্ত জায়গা কিংবা ছাদ বাগানেও একটা গাছ শখের বসে লাগাই রাখতে পারেন, তাহলে আপনি 12 মাস এই ভিয়েতনামি সজনা খাইতে পারবেন ভাই। দর্শক বন্ধুরা, আমি এখানে অ্যাড করি, অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে এই গাছের বয়স 10.5 মাস। আমার নিজের এই চ্যানেলে একটি প্রতিবেদন করা আছে এই স্থানের, আমি মাত্র 4 মাস আগে প্রতিবেদন করা আছে। এখানে তখন কুল ছিল, তখনের ভিডিও দেখবেন, তখন কিন্তু এই গাছের কোনো অস্তিত্বই ছিল না, ছোট গাছ ছিল। এই 4 মাসের ব্যবধানে এই গাছ দেখেন কত বড় হয়ে গেছে, আর মানে ঝড়ে ডাল পড়ে গেছে। এবং দেখেন কি পরিমাণ ফল ফসল। আসলে দর্শক বন্ধুরা, আমি আপনাদের জোর আবেদন করব, আপনারা এই ধরনের ফল ফসল চাষাবাদ করেন, তাহলে আমার কৃষক কোনোভাবে ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত পড়বে। এখন যদি এই সজনা বিক্রি করেন, কত টাকা কেজি আছে বাজারে? এখন বিক্রি করলে 80 টাকা কেজি বিক্রি করা যাবে। কিন্তু এই যে ছোট ছোট যেগুলো হচ্ছে এইগুলো, তারপরে যে মাথার উপর রয়েছে, এগুলো যদি বিক্রি করা যায়, এগুলো আপনার আরো 2 মাস পরে উঠবে, সেই সময় দেখা যাচ্ছে 140 টাকা 50 টাকা কেজি বিক্রি করা যাবে। তাহলে আপনার একটা গাছে যদি আপনি প্রতি মাসে একবার হারভেস্ট করতে পারেন, 1-2 মাস পরে এই 40-50 কেজি ফসল হয়, তো একটা গাছেই তো আপনার একটা সংসার। এর আগে হারভেস্ট করেছে অবশ্যই, একটা গাছে হবে না, 1 বিঘা যদি বাণিজ্যিক ভাবে করা যায়, কৃষক লাভবান হবে। আপনার সজনা হচ্ছে আপনার খুব শর্ট টাইমের জিনিস, এটা আপনার খুবই দ্রুত ফল আসে। আর আপনার হচ্ছে 1 বিঘা জমিতে দেখা যাচ্ছে সজনা করতে গেলে সর্বোচ্চ আপনার 40 থেকে 50 হাজার টাকা খরচ হবে। শতাংশে এর কয়টা গাছ দেওয়া যায়? আপনার 33 শতাংশে 200 পিস গাছ দেওয়া যায়। 33 শতাংশে 200, মানে আপনার 1 শতাংশে 7টার মতো। আর ভাই, এখন আমারও লোভ লাগতেছে, আমারই চারা লাগবে। হ্যাঁ অবশ্যই দেবো। বন্ধুরাও কিন্তু বারে বারে চিল্লাবে এখন, দেখার সাথে সাথে চারা লাগবে। এখন চারা কবে থেকে দিতে পারবেন? চারা এই যে এখানে এগুলো বীজ রেখেছি,
এগুলো বীজ রেখেছি, এগুলো বীজ বীজ করে চারা তৈরি করে কতদিন তারপরে পরে দেবো। যোগাযোগ করলে চারা এগুলো 3 পাবে? মাস মতন পরে চারা পাবে। দর্শক বন্ধুরা, বর্ষাকালের শেষের দিকে যোগাযোগ করলে এই যে ফলগুলো ভাই রাখছেন আমাদের জন্য, এই ফলগুলো পরিপক্ক হওয়ার পরে এই বিচিটা যখন আপনার ভাই রোপণ করে সরাসরি কৃষকের হাতে তারা দিতে পারবে। আপনাদের তারা যদি কারো প্রয়োজন হয়, যদি এই ফসলের চাষ করার ইচ্ছা থাকে, তাহলে আপনারা 3 মাস পরে, এখন খামাখা বাইরে বিরক্ত করবেন না ফোন দিয়ে, এই বিষয়ে 3 মাস পরে যোগাযোগ করলে আপনারা এই ধরনের চারা পাবেন। তাহলে ভাই